পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুনানির জন্য ভোটারদের নোটিশ পাঠানো শুরু করার কথা ছিল গতকাল থেকেই, কিন্তু তা এখনো পর্যন্ত শুরু করা যায়নি। বিশেষ কিছু কারণে এই প্রক্রিয়া আটকে রয়েছে। তবে নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ অর্থাৎ শুক্রবার থেকেই ভোটারদের নোটিশ পাঠানো শুরু হয়ে যাবে। অনেকেই শুক্রবার নোটিশ হাতেও পেয়ে যাবেন। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। প্রসঙ্গত, রাজ্যে 4 নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। ইনিউমেরেশন ফর্ম সংগ্রহ এবং কমিশনের পোর্টালে তা আপলোড করার কাজ চলেছে 11 ডিসেম্বর পর্যন্ত। তারপর 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। বাদ পড়েছে 58 লক্ষেরও বেশি ভোটারের নাম। কমিশন জানিয়েছিল, খসড়া তালিকা প্রকাশের পরেই ভোটারদের তথ্য যাচাইয়ের জন্য শুনানিতে ডাকা হবে। এই প্রক্রিয়ায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গে। তবে কমিশন সূত্রে খবর, শুনানির নোটিশও তৈরি হয়েছে, কিন্তু তা ইংরেজিতে। ইংরেজি নোটিশে কারো কারো সমস্যা হতে পারে, তাই নোটিশগুলি আঞ্চলিক ভাষায় অনুবাদের কাজ চলছে। সেই কারণেই এই প্রক্রিয়ায় কিছুটা দেরি হয়েছে। শুক্রবারের মধ্যে অনুবাদের প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলেই মনে করছে কমিশন। রাজ্যের খসড়া ভোটার তালিকায় প্রায় 30 লক্ষ মানুষ রয়েছেন নো ম্যাপিং হিসাবে। কমিশন সূত্রে খবর, যারা 2002 সালের ভোটার তালিকার সঙ্গে নিজের কোনো যোগ দেখাতে পারেননি, তারাই নো ম্যাপিং তালিকাভুক্ত। তাদের প্রত্যেককেই শুনানির জন্য ডাকবে কমিশন। এছাড়াও আরো 1,36,00,000 ভোটার রয়েছেন, যাদের কমিশন সন্দেহজনক হিসাবে চিহ্নিত করেছে। লিঙ্গের পরিবর্তন, নিজের নাম বা বাবার নামের গড়মিল অথবা বয়সের গড়মিল সন্দেহের অন্যতম কারণ। শুনানিতে তারাও ডাক পাবেন। আপাতত শুক্রবার থেকে নো ম্যাপিং তালিকাভুক্তদের ডাকা শুরু করবে কমিশন। অভিযোগ, অনেক জায়গায় বুথ স্তরের আধিকারিকরা এখনো পর্যন্ত পারিশ্রমিক পাননি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর 5 থেকে 7 দিনের মধ্যে বিএলওদের পারিশ্রমিক মেটানোর নির্দেশ দিয়েছে ডিইওদের। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে এখনো পর্যন্ত কমিশনের কাছে 70 থেকে 75টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে 5 থেকে 7টি অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া গিয়েছে। লিখিত অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। তার ভিত্তিতেই পদক্ষেপের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে অতিরিক্ত আরো 2800 জন সহকারী ইলেকটোরাল রোল অফিসার বা এইআরও নিয়োগ করতে চেয়ে রাজ্যের কাছে অফিসার চেয়েছিল কমিশন। রাজ্যের তরফে অফিসার পাঠানো শুরু হয়েছে। শুনানি প্রক্রিয়া শুরু হলে এই অফিসারদের কাজে লাগানো হতে পারে। এর আগে রাজ্যের 294টি বিধানসভা আসনে 294 জন ইআরও এবং 3059 জন এইআরও নিয়োগ করা হয়েছিল। প্রসঙ্গত, রাজ্যের সিইও দপ্তরে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে বিদেশি নাগরিকদের অবৈধ ভোটার কার্ড বাতিলের সুপারিশ আসছে। কমিশন জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এমন সুপারিশ পাওয়া গেলে তা ইআরওর গাফিলতি হিসাবে ধরা হবে। তখন ভোটার তালিকায় অবৈধ ভোটার থাকলে শাস্তির মুখে পড়বেন সংশ্লিষ্ট ইআরও। অন্যদিকে কমিশন জানিয়েছিল, এই শুনানির প্রক্রিয়া চলাকালীন স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে ওয়েবকাস্টিং করা হবে। সিসি ক্যামেরার নজরদারিতে শুনানির জন্য উপস্থিত ভোটারদের তথ্য যাচাই করা হবে। কিন্তু সূত্রের খবর, শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় বদল আনা হয়েছে। তবে ওয়েবকাস্টিং বা সিসিটিভির পরিবর্তে ঠিক কী ধরনের নজরদারির বন্দোবস্ত করা হবে শুনানিতে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টিতে গোপনীয়তা বজায় রাখতে চায় নির্বাচন কমিশন। কারো অসাধু উদ্দেশ্য থাকলে যাতে তারা বিশেষ সুবিধা করতে না পারেন, তা নিশ্চিত করার জন্যই এই গোপনীয়তা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।